নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার পাশে থাকছেন, সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করবেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে আমুদি মাছ। আপনারা কি অনেকে অনেক রকম বলে, আমরা তো আমুদি বলি। এই মাছের আজকে ঝাল করব, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। এই যে মাছটা একটু বড়ই আছে। মাছটা আমি কেটে ধুয়ে নিই, কাটার বেশি ঝামেলা নেই। আর রেসিপিটা খুব চটজলদি একটা রেসিপি, বেশি টাইমও লাগে না। এটা পেঁয়াজ কলি দিলেও ভালো লাগতো, আমরা টমেটো আর এই দেখুন বন্ধুরা, এই মাছগুলোকে কেটে নিচ্ছি এইভাবে। এই যে মাথাটা এইভাবে কেটে, বেশি ঝামেলাও নেই। এই লেজটা একটু ছাড়িয়ে পিঠের এটা কেটে নিচ্ছি। আর এই কটা বাকি আছে, এই যে এই কটা বাকি আছে, কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছ ধোয়া হয়ে গেছে। এই বন্ধুরা, মাছ ধোয়া আমার কমপ্লিট। এই যে মাছ ধোয়া আমার কমপ্লিট। আমি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমি করে নিচ্ছি বন্ধুরা। দিয়েছি আমুদে মাছের ঝাল করছি আজকে। হলুদ গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এই দেখুন, এই যে টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন আর আদা নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ দেবো, কড়াইশুঁটি দিয়ে করছি আজকে। কড়াইশুঁটি পেঁয়াজ দিয়ে আজকে আমুদে মাছের ঝাল করছি। মশলাটা করে নিই। আর এই মশলাটাও আমার হয়ে গেছে। এই বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আমুদে মাছগুলো ভেজে নেব। এই যে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করবেন। আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অনেক সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন আমার এই চ্যানেলটাকে। এই যে বন্ধুরা, মাছ ভাজা আমার চলছে। এক পাট হয়ে গেছে মাছ ভাজা, আর এক পাট দিয়েছি, যেহেতু একেবারে কড়াই ধরেনি। মাছ ভাজা চলছে আমার। আর এই মশলাটাও আমার হয়ে গেছে। আর খুব কম সময় লাগে এই রেসিপিটা করতে। আর গরম ভাতেরও দারুণ লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই যে ফোড়নে দিচ্ছি, এই যে গোটা জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হবে। আর তারপর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি। এই মাছ গরম ভাতে ভাজা খেতেও দারুণ লাগে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে করে খাবেন, খুব ভালো খেতে।
পেঁয়াজটা একটু ভাজা হবে। এই যে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা ভাজা ভাতে খাবো। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর টমেটো কুচিটা। এটা একটু ভাজা হবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আলু পড়ছে না। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। এর মধ্যে নুন আর চিনি নিয়েছি আমি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। নুনটা অল্প পরিমাণে দিয়েছি, এটা সামুদ্রিক মাছ যেহেতু নুনটা একদম অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু ভাজাতেও নুন আছে, বেশি নুন হয়ে যাবে। মশলাটা কষানো হচ্ছে। মশলাটা একটু কষানো হবে, তারপরে জল দেবো। আর কত সুন্দর দেখুন কালার এসছে। এই সাইড দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। মশলাটা আমার হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন, যেহেতু এটা বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিলাম। ঝোলটা একটু ফুটে এলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর এটা খুব চটজলদি একটা রেসিপি, কম সময় আর কম জিনিসপত্র লাগে, আলু ছাড়া হচ্ছে এটা। এবারে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝোলটা আমার ফুটে এসছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। একটু মাখা মাখা হয়ে এলে আমি নামিয়ে নেব। মোটামুটি হয়ে এসছে আমার মাছের ঝোলটা। মাছের ঝালটা আমার হয়ে এসছে। এই বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। আমুদে মাছের ঝাল কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন নমস্কার।